আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিম বানানো কিভাবে খুব সহজে ঘরেই বসে কাঁচা আমের আইসক্রিম বানানো যায়। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। চলেন মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি, আপনারা চাইলে এর বেশি দিয়েও বানাতে পারেন। তো আমার 3টা বেশি লাগবে না, যার কারণে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে আমি ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি বিচিগুলো বের করে নিয়েছি আমের ভিতর থেকে। এখন আমি এই আমগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এই সবগুলো আম আমি কিছু সময় ব্লেন্ডার করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের সামনে পুদিনা পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিলাম। এখন এটাকে আমি আবারও ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার হয়ে গেল। এখন আমি ব্লেন্ডার করা কাঁচা আমগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই কাঁচা আমের ভিতর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন। তারপরে দিলাম কিছু বিট লবণ। হাতের পাশে বিট লবণ না থাকলে রান্নার রেগুলার লবণটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে বিট লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন চলে আসছি চুলায় 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। জাল করলে এতে করে আইসক্রিমের স্বাদটা অনেক বেশি হয় এবং খেতেও দারুণ মজার হয়। তো 5 থেকে 4 মিনিট পর জাল করে নেওয়ার পর এটাকে আমি এখন একটা জগে ঢেলে নিচ্ছি। তো এখন এটা আমি আইসক্রিমের বক্সে ঢালবো। আপনারা যার পছন্দ মতনের এখানে আইসক্রিমের বক্সটা ব্যবহার করতে পারেন। তো আমি এক এক করে আইসক্রিমের বক্সের ভিতর সবগুলো কাঁচা আমের জুসটা ঢেলে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে কাঁচা আমের জুসটাও খেতে পারেন, তাহলে কিন্তু দারুণ মজার হবে এবং আইসক্রিমটাও কিন্তু অনেক মজার। এই সিজনে প্রচুর আম পাওয়া যায়, কাঁচা আম, তাই দেরি না করে একবার হলেও এই কাঁচা আমের আইসক্রিমটি বানিয়ে ফেলেন, অনেক মজাদার হবে খেতে। তো যাই হোক, এখন এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এখন চলে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। তো দেখেন আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই কাঁচা আমের আইসক্রিম বানানো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। বাসায় বানানো হেলদি আইসক্রিম খেতে কার না ভালো লাগে। অবশ্যই এই সিজনে কাঁচা আমের সিজনটা অনেক বেশি, তাই আপনার দেরি না করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। যে ইউটিউব থেকে দেখছেন সে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন।